This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। 4:30 মানেই বাছাই নয়, আর আজ বাছাই নয় কোন কোন গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর থাকছে আপনাদের জানাবো। প্রথমেই আজকে যে খবরে চোখ রাখবো তা হলো 13 ডিসেম্বর এবছর 13 ডিসেম্বর 2001 সালে ঠিক 22 বছর পর 13 ডিসেম্বর একই দিনে সংসদ হামলা, যদি কোট আনকোট আমরা এই হামলা শব্দটা ব্যবহার করি, এক্ষেত্রে এবার সংসদে দেখা গেল সেটাকে ধোঁয়াকাণ্ড বলা যেতে পারে। তার কারণ তদন্তকারীদের হাতে এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে। কি সেটা? ঘর ছাড়ার সময় সামনে এসে গিয়েছে ধৃত সাগর শর্মার ডায়েরিতে এ কথা লেখা রয়েছে। অভিযুক্ত সাগরের ডায়েরি হাতিয়ার তদন্তকারীদের, কারণ তার ডায়েরিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে বলে তারা মনে করছেন। বেশ কিছু ক্লু তারা সেখান থেকে পাচ্ছেন। 2015 সাল থেকে ডায়েরি লিখছেন সাগর। পেশা রিক্সা চালক। সাগরের ডায়েরি, সামাজিক ব্যবস্থা নিয়ে অনেক ক্ষোভ রয়েছে সাগরের ডায়েরিতে। সূত্রের খবর, স্বাধীনতা যুদ্ধ শুরুর কথা সাগরের ডায়েরিতে রয়েছে। পাতায় পাতায় দেশের জন্য আত্মবলিদানের কথা উল্লেখ রয়েছে। পুলিশ সূত্রে খবর, সাগরের ডায়েরির পাতায় পাতায় লেখা ইনকিলাব জিন্দাবাদ। বইয়ের তালিকায় হিটলারের আত্মজীবনী মেন কাম্ফের কথাও লেখা রয়েছে। ডায়েরি থেকে অভিযুক্তদের রাজনৈতিক মতাদর্শ বুঝতে চাইছে পুলিশ। যে কারণে এই ডায়েরির পরতে পরতে তারা বেশ কিছু ক্লুয়ের সন্ধান পেতে পারে। শুধু ক্লু নয়, তাদের পলিটিক্যাল ইনক্লিনেশন, তাদের রাজনৈতিক মতাদর্শ বুঝতে চাইছে পুলিশ। সংসদের এই স্মোক ক্যান কাণ্ডে একটা নয়া তথ্য। কলকাতায় খোঁজ মিলল ললিত ঝার আরও এক বন্ধুর। সৌরভ চক্রবর্তীর সঙ্গেও যোগাযোগ রাখতেন ললিত ঝা। সেই বন্ধুর নাম সৌরভ চক্রবর্তী। সামাজিক অবক্ষয় নিয়ে কথা হতো দুজনের মধ্যে। টিভি9 বাংলা কেমনটাই জানিয়েছেন সৌরভ। মতের আদান প্রদান হলেও দিল্লিতে আন্দোলনের পদ্ধতি নিয়ে একমত নন সৌরভ চক্রবর্তী। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুশোভনের কাছ থেকে জানতে চাইবো আমি, সুশোভন, এই যে নতুন সৌরভ চক্রবর্তীর কথা জানতে পারা যাচ্ছে, এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে তার সঙ্গে মতাদর্শগত দিক থেকে তাদের মিল ছিল, তাদের রাজনৈতিক মিল ছিল। তারা বেশ কিছু বিষয়ে ক্ষোভ বিক্ষোভ, তাদের সেই ক্ষেত্রেও তারা একমত হয়েছিলেন। সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তারা গর্জে উঠতে চেয়েছিলেন। কিন্তু এ কথাও জানা যাচ্ছে, সৌরভ বলছেন যে ঢঙে যেভাবে সংসদ হামলা হয়েছে সেখানে তার মতামত, সেখানে তার সমর্থন ছিল না। এক্স্যাক্টলি কি বলছেন তিনি, কি জানা যাচ্ছে? দেখো, মূলত বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, সামাজিক অবক্ষয়ের কথা সৌরভ চক্রবর্তীকে বলতো এই ললিত ঝার সঙ্গে কিন্তু সৌরভ চক্রবর্তী বেশ কয়েকবার দেখা হয়েছিল। এমনকি কলেজ স্ট্রিটে তাদের একসঙ্গে বসে বৈঠক হয়েছিল। বৈঠকের উদ্দেশ্য ছিল বেশ কিছু আন্দোলন এবং যেখানে সামাজিক অবক্ষয়ের বিষয়টাকেই সামনে আনা হয়েছিল। কিন্তু ললিত ঝা বর্তমানে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন সেই সঙ্গে সহমত নন সৌরভ চক্রবর্তী। অন্যদিকে সৌরভ চক্রবর্তী এটাও অবাক হচ্ছেন যে তিনি যে এই যে সাম্যবাদী সুভাষ সভা, সেখানকার যে তিনি একটি পদে ছিলেন এই ললিত ঝা, তা কিন্তু অবাক হচ্ছেন। এবং এটাও অবাক হচ্ছে যে এই ললিত ঝা তিনি দিল্লিতে গিয়ে এত কিছু করতে পারেন, অথবা তার দিল্লিতে যে যোগাযোগ আছে সেই বিষয়টা অবাক সৌরভ চক্রবর্তী। কিন্তু একটা বিষয় পুরোপুরি স্পষ্ট, যেই জায়গাটা তুমি দেখবে যে ললিত ঝা তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলছেন, বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বেশ কিছু নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বেশ কিছু মাধ্যমকে ব্যবহার করছেন, কিন্তু একে অপরকে চেনে না। অর্থাৎ কোনো একজন ব্যক্তি, অর্থাৎ ললিত ঝা, তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন, অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মানুষকে এক জায়গায় করে আনা এবং যেখান থেকে তার বিভিন্ন কথাকে কোথাও সেখানে উপস্থাপনা করা, কোথাও আন্দোলন, কোথাও তার বক্তব্য রাখা। এই সামগ্রিক বিষয়কে দেখলে তুমি একেবারেই বুঝতে পারছো যে ললিত ঝা বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন না। সামাজিক অবক্ষয় থেকে শুরু করে বিক্ষোভ, কোথাও কোথাও বিক্ষোভের পদ্ধতি বদলাতে হবে, সেই বিষয়গুলো সামনে আনতেন, যেখান থেকে তার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে কিন্তু বারবার স্পষ্ট হচ্ছে। শুভজিৎ, একেবারেই এই জায়গাতেই প্রশ্ন যে তাদের মধ্যে এই বিষয়ের মতের মিল ছিল, কিন্তু যে ঢঙে বা যেভাবে সংসদ হামলা হয়েছে তিনি সমর্থন করছেন না। কোনো না কোনোভাবে যাদের যাদের পাওয়া যাচ্ছে তাদের রাজনৈতিক মতাদর্শগত মিলের একটা যোগসূত্র আমরা পাচ্ছি। এক্স্যাক্টলি তাদের উদ্দেশ্যটা কি ছিল, সেই দিকে কি কোনো এক কদম দু কদম এগোনো গিয়েছে? দেখো,
যে উদ্দেশ্য বলতে অর্থাৎ এই সৌরভ চক্রবর্তী এবং ললিত ঝা যদি বিষয়টা বলা হয়, এদের মধ্যে কিন্তু শুধুমাত্র একেবারে মতাদর্শ এক ছিল। কোথাও কখনো আন্দোলন করতে হবে, সেটা কলেজ স্ট্রিটে হতে পারে, সেটা বিভিন্ন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় হতে পারে, অথবা একেবারে দিল্লির বুকে হতে পারে। কিন্তু সেখানে সেই আন্দোলন কিন্তু একেবারে শান্তভাবে বা যে নিয়ম রয়েছে আন্দোলনের বিক্ষোভ, বুঝতে পেরেছি, মানে যে কোনো বিষয় সামাজিক অবক্ষয়ের বিষয়টা তারা যখন গর্জে উঠতেন, তারা তখন বেশ কিছু জায়গায় এই আন্দোলনের কর্মসূচি নিতেন, তারা সেখানে সেভাবে তাদের প্রতিবাদ জানাতেন। তোমার সঙ্গে কথা হয়েছিল সৌরভের, আমি সেই কথোপকথনের একটা ক্লিপ আমি দর্শকদের শোনাবো। ললিত ঝা যিনি ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছেন, উনি কি আপনাকে চেনেন বা আপনি কি ওনার সঙ্গে কোনোভাবে পরিচিত? হ্যাঁ, আমিও চিনি ওকে, ও আমাকে চেনে অবশ্যই। এবার আমরা কফি হাউসেও কয়েকবার দেখা করেছি, দুটো পথসভাতেও দেখা করেছি। এই হ্যাঁ, সেটা কি কারণে? দেখুন, চিনি বলতে কোনো আমার মানে বন্ধুর ইয়ে নয়। এবার মানে কোনো বন্ধু বলতে যাবো যে তা নয়, সাংগঠনিক সূত্রে ওর সাথে আমার দেখা, এবং অবশ্যই ওর সাথে আমার কথা হয়েছে, বিভিন্ন এই সাংগঠনিক কথাবার্তাও হয়েছে, আলোচনাও হয়েছে, ভবিষ্যৎ কর্মসূচিও হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য বিভিন্ন সময় যে প্রোটেস্ট হয়েছে, ও তখন আমাকে সমর্থন জানিয়ে বলেছিল যে ও কিছু লোকজন জোগাড় করে দেবে, আমরা যদি বড় বাজারে করি তাহলে ওর লোক সংখ্যাটা হয়তো বেশি হবে। সেই সূত্রে ওর সাথে আমার কথা বলা বেশি শুরু হয়, এবং তখন থেকেই মানে জাস্ট মে জুন, কারণ আমাকে এই ডেটটা সবাইকে বলতে হচ্ছে, আমি চেক করেছি 14th মেতে আমরা ফার্স্ট কফি হাউসে দেখা করি, ওটাই আমাদের ফার্স্ট দেখা 23শে জানুয়ারি, মানে 2023-এর 14th মে। তারপর ওই দুটো পথসভা এবং কিছু কথাবার্তা এই হয়েছে ওর সাথে আমার। শোনালাম আপনাদের সৌরভ চক্রবর্তী, যার সঙ্গে ললিত ঝার কিভাবে তাদের দেখা হয়েছিল বা তারা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন সেই বিষয়ে জানা গেল। কিন্তু এই সংসদে ধোঁয়াকাণ্ডে নজরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এখন যে কোনো মানুষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলে বোঝা যায় যে তিনি কি ভাবছেন বা তার কি মনোভাব, তার কি চিন্তাভাবনা। এনজিওর নামে একাধিক অ্যাকাউন্ট তৈরি করেন ধৃত ললিত ঝা। নিজের ইমেল আইডি এবং ফোন নাম্বার ব্যবহার করে তিনি অ্যাকাউন্ট খোলেন। কলকাতা পুলিশের STF এর নজরে ললিতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। 2021 সালে খোলা হয় সব অ্যাকাউন্ট, এমনটাই STF সূত্রে আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে ললিত ঝার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজর তদন্তকারী অফিসারদের। সংসদে হামলার এই ছক গোপন রাখতে ব্যবহার করা হয় সিগন্যাল মেসেজিং অ্যাপ। মোট 7টি স্মোক ক্যান নিয়ে সংসদে যায় ললিত। এর মধ্যে একটি সংসদের ভিতরে ব্যবহার করা হয়, অপরটি সংসদের বাইরে রিসেপশন গেটের সামনে। গ্রুপের অন্য সদস্যরা সংসদের অভ্যন্তরে বিক্ষোভে প্রাথমিকভাবে রাজি ছিলেন না, তাদের রাজি করিয়েছেন ললিতই। দাবি পুলিশি জেরায় ললিত যেসব হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত, সেই গ্রুপ অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করবে দিল্লি পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। हमको कुछ समझ में नहीं आते हैं। हमारा बेटा गंदा नहीं है, से पूछ लीजिए चाहे। हमारा सोना है, हमारा हाथ से छूट गया, क्या करेंगे बाबू? मेरा बेटा है ऊपर। ये पास था, बहुत बढ़िया लड़का था, उसको इनाम मिला था मिथिलांचल परिषद से। करते क्या थे दिल्ली में वो? ललित बाबू ट्यूशन करते थे और कोचिंग सेंटर में भी पढ़ाते थे। आप भी कोलकाता में ही रहते हैं? कलकत्ता में रहते हैं। आप क्या करते हैं? पंडित हैं, पंडिताई करते हैं। অন্যদিকে মালদার ইংরেজ বাজারের পাহাড়পুর গ্রামে 3 ছাত্রী নিখোঁজ। 6 দিন পরও খোঁজ মেলেনি এই 3 কিশোরীর। চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে নিখোঁজ কিশোরীদের পরিবারের লোকজনের। পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তারা করছেন। গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠছে। আমার সহকর্মী সুব্রতোষ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সুব্রতোষ, সুব্রতোষ, 6 দিন হয়ে গেল এই 3 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই উদাসীনতার প্রশ্ন তো উঠবেই, উদাসীনতার অভিযোগ তাদের পরিবারের লোকজন করছেন। পুলিশ কি বলছে? এই 6 দিন ধরে কোনো রকম তৎপরতার সঙ্গে তারা এই বিষয়টা দেখলেন না কেন, নাকি দেখেছেন? আমি একটু ডিটেল জানতে চাইব। দেখো, এখনও পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্টই প্রশ্নচিহ্ন। কারণ হচ্ছে যে অভিযোগ তো জানিয়েছেন, সবচেয়ে বড় কথা যে যদি তারা তদন্ত করেন তাহলে তাদেরকে, সেই পুলিশ কর্মীদেরকে বা অফিসারদেরকে গ্রামে যেতে হবে, সেই পরিবারের কাছে যেতে হবে। কিন্তু এখনও পর্যন্ত যা অভিযোগ, সেই পরিবারের লোকজন যারা রয়েছেন সদস্যরা, ও তারা প্রত্যেকেই, তার বাড়ির মা থেকে শুরু করে অন্যান্যরা প্রত্যেকেই এই অভিযোগ করছেন যে পুলিশ তাদের কাছে জানতেও আসেনি। এবং অথচ 6 দিন হতে চলল যে এখনও পর্যন্ত কোনো পুলিশ যে তদন্ত করছে তার কোনো কিছুই এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি।
এই বিষয়ে শুধু সেই পরিবারের লোকজন নয়, সেই গ্রামের যারা গ্রামবাসীরা রয়েছেন তারাও যথেষ্টই আতঙ্কিত, কারণ একসাথে একই গ্রামের 3 জন ছাত্রী উধাও হয়ে গেল এবং এখনো পর্যন্ত পুলিশ মানে একেবারেই নিষ্ক্রিয় হয়ে রয়েছে। তো তাদেরও তো সন্তান সন্ততি রয়েছে, তাদেরকে নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন। এবং পুলিশের কি উত্তর এই অভিযোগের উত্তরে? পুলিশ কি বলছে? এই অভিযোগ, এই মারাত্মক অভিযোগ আমি বলবো, তার কারণ এই উদাসীনতা এখানে একেবারেই কাম্য নয়। পুলিশ কি বলছে? পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রেস ব্রিফ দেওয়া হয়নি এবং তারা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কিছুই বলতে চাননি। তবে তোমাকে বলি যে এই বিষয়, এই ধরনের ঘটনাতে প্রশাসনের কিছু আধিকারিক যাদের সাথে আমরা কথা বলি তারা ক্যামেরার সামনে সেরকমভাবে কিছু বলেননি, কিন্তু এই বিষয়ে তারাও নিজেরা আলোচনা করছেন এবং এই বিষয়ে বৈঠকও করছেন যে এটা পুলিশের শুধু এই ঘটনা নয়, বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে যেটা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে তারাও কিন্তু খুব, মানে এই ঘটনা ছাড়াও অন্যান্য বেশ কিছু ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু 6 দিন হয়ে গেল, 3 কিশোরী, এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? সেই উদ্যোগটুকু নেওয়া হচ্ছে না কেন? সেই বিষয়ে আমরা প্রশ্ন তুললাম, আশা করি এই উত্তর আমরা পাবো। কিছু বক্তব্য আপনাদের শোনাবো। সোমবার 9টার সময় আমার মেয়ে বের হয় কলেজের নাম করে। তারপরে মানে যখন আসার টাইমটা চলে গেছে আমিও তারপর খোঁজ করি, তো সুইচ অফ, মোবাইল দুটো মানে 4টা-5টা থেকে সুইচ অফ হয়ে আছে। তারপরে শুনি যে পাড়ার আরও 2টো মেয়ে নাই। তখন আমরা একমত হয়ে মঙ্গলবারে থানা যাই, থানাতে গিয়ে করে আসি, দরখাস্ত কেস টেস করে আসি। তারপর থেকে আর কোনো খোঁজ খবর নাই, পুলিশ আসেনি, পুলিশ না কোনো খোঁজ খবর পাইনি, পুলিশ থানা থেকেও কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত দেয়নি। কদিন হলো? আজকে 5 দিন। টিউশনে যাই, স্কুলে যাই, আমাদের খুব আতঙ্ক হয়ে আছে, আমরা খুব ভয় পাই। কিন্তু এই যে 3টা মেয়ে যে এভাবে নিখোঁজ হয়ে গেছে এটার জন্য আমরাও খুব দুঃখিত, বা আমাদেরও জানে ভয় আছে। আমরা গ্রামে চলছি ফিরছি, আমাদের আত্মীয় স্বজনের ছেলে মেয়েরা আছে, আমরাও খুব দুঃখিত আছি। স্যার দয়া করে আমাদের 3টা মেয়েকে যেমন করে হোক কোনো উপায় করে আমাদেরকে খুঁজে এনে দেওয়ার চেষ্টা করেন আপনারা। পুলিশকে আমরা বারবার বলে এসেছি, স্যার এটাকে দেখে দিতে হবে। আমার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়ার, যতটুকু বললাম আমি বলেছি, আজকেও আমি যাবো।